শিক্ষারবে সকলকে স্বাগত। আজকে আমরা নীতিবিদ্যার 3 নম্বর পাঠের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। যে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবে। আর কোন কোন বিষয়গুলো তোমাদের দরকার সেগুলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, তাহলে সেই বিষয়গুলোর প্রতি আমি আরও বিশেষভাবে নজর দেবো। দেখো, প্রথমেই আছে যে একজন নীতিকর্তব্যবাদী চিন্তাবিদের নাম লেখো। উত্তর কি? উত্তর হচ্ছে ইমানুয়েল কান্ট। দেখো, 2 নম্বর হচ্ছে যে একজন উদ্দেশ্যবাদী চিন্তাবিদের নাম লেখো। উত্তর হচ্ছে জেরেমি বেনথাম। 3 নম্বরে আছে যে সুখ এবং কেবলমাত্র সুখই লক্ষ্য হিসাবে ভালো। কে বলেছেন? বলেছেন এপিকিউরাস। 4 সুখ ও দুঃখের গণনাগত নিয়মের প্রবর্তকে উপযোগবাদী বেনথাম। 5 একজন স্বজ্ঞাবাদী চিন্তাবিদের নাম লেখো। সিজুইক র্যাজভ্যাল হলেন স্বজ্ঞাবাদী চিন্তাবিদ। 6 একজন নৈতিক আত্মবাদী চিন্তাবিদের নাম কি? উত্তর হচ্ছে এপিকিউরাস, হবস, নিৎসে প্রমুখ হলেন নৈতিক আত্মবাদী। 7 আছে কোন নীতিবিদ কর্তব্যবাদী হয়েও নিয়ন্ত্রণবাদকে সমর্থন করেন? কে? উত্তর হচ্ছে ডব্লিউ.ডি. রস। 8 কয়েকজন চিন্তাবিদের নাম বলো যারা অজ্ঞানমূলক তত্ত্বের প্রবর্তক। কে? এ.জে.এ.আর. কার্নাপ প্রমুখ। 9 নীতিবিদ্যায় বিবেকের নির্দেশকে কান্ট কী নামে চিহ্নিত করেছেন? বলেছেন শর্তহীন আদেশ। 10 কোন দার্শনিক নীতিরক্ষার জন্য প্রাণ বিসর্জন দিয়েছিলেন? উত্তর হচ্ছে দার্শনিক সক্রেটিস। 11 আবেগমূলক তত্ত্বের একজন প্রবক্তার নাম লেখো। উত্তর হচ্ছে এম. স্টিভেনসন। 12 নৈতিক বচনগুলি নিছক আবেগের প্রকাশ। একথা কে বলেছেন? বলেছেন এ.জে.এ.আর. 13 কোন তত্ত্ব অনুযায়ী সর্বাধিক ব্যক্তির সুখ প্রদান হলো জীবনের সর্বোত্তম নিয়ম? উপযোগবাদ অনুযায়ী। 14 এমন একজন উপযোগবাদীর নাম বলো যে সুখবাদী নয়। জি.ই. মুর। 15 ফ্রাঙ্কেনের মতে নৈতিক চিন্তন কয় প্রকার ও কী কী? কয় প্রকার? 3 প্রকার। অভিজ্ঞতা প্রসূত চিন্তন, আদর্শনিষ্ঠ চিন্তন ও বিশ্লেষণাত্মক, এবং সমস্যামূলক অথবা পরানীতিমূলক চিন্তন। 16 ক্রিটো এবং অ্যাপোলজি এই গ্রন্থ দুটি কার লেখা? উত্তর হচ্ছে প্লেটোর। 17 প্লেটো মতে মুখ্য চরিত্র বৈশিষ্ট্যগুলি কী কী? উত্তর হচ্ছে প্রজ্ঞা, সাহস, সংযম এবং ন্যায় বিচার। 18 কয়েকজন কর্তব্যবাদীর নাম লেখো। উত্তর হচ্ছে এ.এফ. ক্যারিট, এইচ.এ. রিচার্ড প্রমুখ। 19 কয়েকজন কর্ম উপযোগবাদীর নাম করো। বেনথাম, মুর, ফ্লেচার প্রমুখ। 20 কারা কর্ম উপযোগবাদকে পরিস্থিতির নীতিতত্ত্বের একটি রূপ বলে মনে করেন? স্পার্ট, ফ্লেচার প্রমুখ। 21 একজন একত্ববাদী নীতি কর্তব্যবাদীর নাম করো। উত্তর হচ্ছে ইমানুয়েল কান্ট। 22 ইউথেনেসিয়া শব্দের বাংলা প্রতিশব্দ কি? স্বস্তি মৃত্যু। দেখো, এখানে ইউথেনেসিয়া হবে, এর পাশে লিখে দিয়েছি, ঠিক আছে। 23 স্বস্তি মৃত্যু কয় প্রকার ও কী কী? 3 প্রকার। কী কী? ঐচ্ছিক স্বস্তি মৃত্যু, অনৈচ্ছিক স্বস্তি মৃত্যু ও ইচ্ছাবিহীন স্বস্তি মৃত্যু। 24 ঐচ্ছিক স্বস্তি মৃত্যু কি? যখন সংশ্লিষ্ট ব্যক্তির অনুরোধে তাকে হত্যা করা হয় তখন তা হলো ঐচ্ছিক স্বস্তি মৃত্যু। 25 কে সুসাইড মেশিন তৈরি করেছিলেন? উত্তর হচ্ছে ডক্টর জ্যাক ক্যাভরগিয়ান। 26 কোন দেশে ঐচ্ছিক স্বস্তি মৃত্যু আইন সিদ্ধ? উত্তর হচ্ছে নেদারল্যান্ডসে। 27 ইচ্ছাবিহীন স্বস্তি মৃত্যু কি?
যখন ব্যক্তি তার মৃত্যু সম্পর্কে ইচ্ছা প্রকাশ করতে সক্ষম কিন্তু কোনো কারণে তা করে না, তখন তা হলো ইচ্ছাবিহীন স্বস্তি মৃত্যু। 28 অনৈচ্ছিক স্বস্তি মৃত্যু কি? যখন সংশ্লিষ্ট ব্যক্তি বেঁচে থাকা এবং মৃত্যুর মধ্যে কোনটি পছন্দ করতে পারে না বা সক্ষম হয় না, তখন তার মৃত্যু ঘটনা হলো অনৈচ্ছিক স্বস্তি মৃত্যু। অর্থাৎ যখন কোনো ব্যক্তি বেঁচে থাকা এবং মৃত্যুর মধ্যে কোনটি সঠিক সেটা পছন্দ করতে পারে না বা ঠিক করতে পারে না, তখন যদি তার মৃত্যু ঘটনা হয় তাকে বলা হয় অনৈচ্ছিক স্বস্তি মৃত্যু। ঠিক আছে, এবার দেখো 29 বেনথামের মতে সুখ ও দুঃখ গণনার 7টি মাত্রা কী কী? কী কী এখানে থেকে বলা আছে: 1 তীব্রতা, 2 নিশ্চয়তা, 3 নৈকট্য, 4 উর্বরতা, 5 বিশুদ্ধতা, 6 বিস্তৃতি এবং 7 স্থায়িত্ব। 30 স্বস্তি মৃত্যু কি? দেখো, স্বস্তি মৃত্যু আক্ষরিক অর্থ হলো একটি শান্ত ও সহজ মৃত্যু, কিন্তু বর্তমানে এই পদটি দ্বারা সেই সমস্ত ব্যক্তিদের মৃত্যুকে বোঝানো হয় যারা দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে অসহ্য ব্যথা এবং যন্ত্রণা ভোগ করছে এবং ব্যথা ও যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য তাদের এই মৃত্যু ঘটানো হয়। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। আর কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।